ये दिन ही दिन नहीं है और भी दिन बाकी है। नसीब कभी अपने आप नहीं बदलती, नसीब बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। ठीक ना बोले? চেষ্টা ছাড়া ভাগ্যের চাকা ঘুরে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কিংবা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য নিজে সচেষ্ট না হয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে যাদের জীবনে বউ নাই একটা কষ্ট, যাদের জীবনে চাকরি নাই একটা কষ্ট, যাদের জীবনে ব্যবসায় বরকত নাই একটা কষ্ট, কিন্তু আল্লাহ বলছেন নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হয়ে যেও না, মাথায় রাখবা তোমার জীবনের কোনো কষ্ট আমি আল্লাহ তোমার সাধ্যের বাহিরে বোঝা হিসেবে চাপাই দিই নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনার জীবনে যে পরীক্ষা আছে এটা আপনার সাধ্যের বাহিরে নয়, এটা সহ্য করার ক্ষমতা আপনাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন যশোরের ভাইয়েরা, তিনি কে? আল্লাহর নামটা তো আসতে বললেন কেন রে ভাই? জোরে কতি হবে, তিনি কে? এবার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে রোকেয়া এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এই ইসলামিক সেমিনারে আমাদের সবাইকে এই দ্বীনের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে শুকরিয়াতান পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করি, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফার্স্ট অফ অল আমরা থ্যাঙ্কস জানাই রোকেয়া এন্টারপ্রাইজকে। রোকেয়া এন্টারপ্রাইজের যিনি ওনার আছেন, স্টাফরা রয়েছেন, বিশেষ করে যেই ভাই আমাকে ঢাকার থেকে দীর্ঘ লম্বা সময় যোগাযোগ করার পরে ডেটটা কনফার্ম করেছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আসলে একটা বিষয় আপনাদের সবাইকে অবগত করতে চাই। আপনারা জানেন সময়টা আসলে বৃষ্টির সময়, প্রায় সময় আকাশটা মেঘ হয়ে আছে। মাঠ চেঞ্জ করা হয়ে আমরা এখানে এসেছি। অনেক মানুষ হয়তো বা আসতে চেয়েও আসতে পারে নাই, পরিস্থিতি কুলিয়ে ওঠে নাই। তবু আমি একটা কথা সবাইকে বলতে চাই, এখানে 100 লোক হোক, 150 লোক হোক, এখানে অসংখ্য মিডিয়ার ভাইয়েরা এসেছেন। আপনারা জানেন যে অডিয়েন্স সামনে 150-200 হতে পারে, কিন্তু আগামীকাল আমাদের এই প্রোগ্রামটা লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। এবং এতটুকু আমি ইনশিওর করে বলতে চাই যে আজকের এই যশোরের মাহফিলে, এই সেমিনারে এমন কিছু কথা আমি বলতে চাই, যদি আপনাদের সহযোগিতা থাকে, আপনাদের কণ্ঠের কথা যদি আমাকে রেসপন্স করতে পারে, এতটুকু ইনশিওর করে বলতে চাই যে আজকের কথা পুরো বাংলাদেশে একটি ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যায়। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আমি সবাইকে আরেকটা আবদার করতে চাই, যত মানুষ আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, যেটা আমার লাইফে এরকম প্রোগ্রাম আমি কখনো দেখি নাই। আমার যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, যত ইউনিভার্সিটির ছেলেরা আছে তারা আসে। এটা আপনারা হয়তো অনেকে জানেন। মানে যুবকদের সঙ্গে আমার কানেক্টিভিটি তুলনামূলক একটু বেশি। তো আজকে প্রথম আমি দেখতে পাচ্ছি আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এসেছেন। এবং আমি সবাইকে এটাও বলতে চাই,
আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র, আমি হাফেজ হয়েছি, আমি স্টাডি করেছি কওমি মাদ্রাসায়, আমার বাবাও মাওলানা হয়েছেন কওমি মাদ্রাসায়। তো আমাদের কানেক্টিভিটি বা কানেকশন ইজ টোটালি উইথ দ্য পিপল অফ কওমি মাদ্রাসা, কিন্তু চলাফেরাটা ওই রকম নয়। তাদের মতো আমি অতটা বড় আলেম নই, তাকওয়া কম, ইখলাস কম, কাবিলিয়াত কম, ইস্তেদাদ কম, যোগ্যতা কম। বাট আল্লাহ তাআলা এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ দিয়েছেন, এক একটা ফুলের সুঘ্রাণ এক এক রকম হয়, এক একটা আতরের সুঘ্রাণ এক এক রকম হয়। সবাই সব ফিল্ডে কাজ করতে পারে না, সবাইকে আল্লাহ সব ফিল্ডের জন্য কবুল করে না। কেউ হয়তো লেখার মাধ্যমে ইসলামের কাজ করছে, কেউ হয়তো টিচার হয়ে ইসলামের কাজ করছে, কেউ হয়তো বক্তা হয়ে কাজ করছে। আমরা সবাই আমাদের জায়গা থেকে উই আর ট্রাইং টু গিভ আওয়ার বেস্ট, যতটুকু পারা যায় আমরা দেওয়ার চেষ্টা করছি। তবে সবাইকে নিয়ে জাস্ট শুরুতে একটা কথা বলতে চাই, রোকেয়া এন্টারপ্রাইজ চাইলে কিন্তু আজকে যাত্রাপালার আয়োজন করতে পারত, কনসার্ট করতে পারত, গানের আয়োজন করতে পারত। তারা সব কিছুকে মাইনাস করে একটি কোরআনের মাহফিল দিয়ে এটা প্রমাণ করেছে যশোরের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। মন চাচ্ছে মাহফিলের মতো চিৎকার দিয়ে কথা বলি, মাঠে কথা বলে বলে অভ্যেস, তো এখানে কথা ওভাবে খুব কম বলা হয়। আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, আমি আগে একটি সরকারি প্রতিষ্ঠানে ইংরেজি ক্লাস নিতাম। তো তাফসির মাহফিল করা যখন থেকে শুরু করেছি আমি নর্মালি কথা বলতে পারি না, কারণ বাংলাদেশের মানুষ পছন্দ করে সুরের কথা, বাংলাদেশের মানুষ পছন্দ করে গর্জনের কথা, বাংলার মানুষ কথা বলে এমন কথা যে কথা শুনলে হৃদয়ের মধ্যে ইমানের জজ্বা উঠে যাবে। ঠিক কিনা বলেন? তাই মাঝে মাঝে কন্ট্রোল হয় না। তো সবাইকে আমি আবদার রাখতে চাই, রোকেয়া এন্টারপ্রাইজ যে আয়োজন করেছে আমরা সবাই খুশি না বেজার? না, যশোরের ভাইব পাচ্ছি না, যশোরের ভাইব পাচ্ছি না। আমি কিন্তু খুলনার ছেলে, আমার জন্ম খুলনায়। তা আমি মাঝে মাঝে প্রাউডলি বলি, আমি যদি খুলনায় জন্মগ্রহণ করে খুলনার সন্তান হই, খুলনার মধ্যে যশোরও পড়ে। যদি আমি খুলনার সন্তান হই, আমি যশোরেরও সন্তান। ঠিক কিনা বলেন আপনারা সবাই? তো মেহেরবানি করে এটা কালকে অনলাইনে যাবে, আমি চাই এটা প্রমাণ হয়ে যাক। যশোরের সন্তানরা যখন কথা বলে, কম হোক সংখ্যায় চাই বেশি হোক, তারা বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলে না, তারা বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। আমি তাকবীর দিয়ে আমার কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। যশোরের ভাইয়েরা, যশোরে কিন্তু জামাই আপ্যায়ন খুব ভালো হয়। তো অনেক মিডিয়ার ভাইয়েরা রেকর্ড করছেন, সবাইকে বলবো জামাই আপনি যেখানকারই হন, যশোরের মতো আপ্যায়ন পাওয়া কিন্তু বড্ড মুশকিল ব্যাপার যুবক ভাইয়েরা। ঠিক কিনা বলেন? তো মেহেরবানি করে আপনারা সবাই ইমানদার মানুষ, আমার সঙ্গে 3টে তাকবীর দিবেন। তাকবীর শেষ আমি কোরআন থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব। তাকবীর দেওয়ার পূর্বে সবাই একটা কাশি দিবেন, দেখা যাক কত আওয়াজ আপনাদের বেশি হয়। তবে তাকবীরটা ভাগাভাগি করার প্রশ্ন আজকে নেই, কারণ আমার মনে হচ্ছে আমার সামনে বেশিরভাগ সিঙ্গেলরাই বসে আছে মনে হচ্ছে আমার। তো আজকে বিবাহিত ভাইরাও আছেন, বাট মেবি নট ম্যাক্সিমাম, মেবি ম্যাক্সিমাম পিপল আর নট ম্যারিড। আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগে রাখবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? বিয়ে ছাড়া চরিত্র রক্ষা করার কোনো মাধ্যম নেই। আর আমি মাঝে মাঝে একটা কথা মজা করে বলি, তোমার যদি প্রথম বিয়ে করে মন না ভরে, তুমি হালালভাবে আবার বিয়ে করো। যদি তোমার মন তাও না ভরে, তুমি আবারও বিয়ে করো। যদি মন না ভরে আবারও বিয়ে করো। যদি এরপরও তোমার মন না ভরে, তবে বুঝতে হবে তোমার গায়ে চুলকানি, তোমার মলমের দরকার আছে। ঠিক না? তা আমার মনে হয় যুবকদের মন খুশি হবে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে নয়, যুবকদের মন খুশি হবে R15 দিয়ে নয়, যুবকদের মন এবং চরিত্র দুইটাই রক্ষা হবে একমাত্র বইয়ের মাধ্যমে, বিয়ের মাধ্যমে। আপনারা বোঝে না, আপনারা বোঝে না। বেশিরভাগ বাবা দেখবেন টাকা থাকলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ের পিড়িতে বসায় দেয়, সরকারি চাকরি থাকলেই হবে, তাই না বলে? আল্লাহ যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করুন, বলেন সবাই আমিন। সবাই আরেকবার কাশি দেন দেখি, লিল্লাহি তাকবীর।
আওয়াজটা 70%, 70% হয় নাই। লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর। এই একটা প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যার। তো কথা কচ্ছেন না কিছু, কথা কতই হবে তো ভাই। শেষ ভালো যার। লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। দেখা যাক যশোরের মানুষের গলার জোর কত বেশি। লাস্ট একটা কাশি দেন সবাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমি আজকে অল্প সময়ে কোরআন থেকে 3টি আয়াত নিয়ে কথা বলতে চাই। তার পূর্বে সবাইকে একটা আবদার রাখতে চাই, যারা এখানে বসে আছেন একটু মোবাইল ফোনটা অফ রেখে আমার চোখে চোখ রাখলে ভালো হয়। আমাকে ভিডিও করাটা জরুরি নয়, আমি কি বললাম এটা আপনি বুঝতে পারলেন কিনা, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে, বাংলাদেশে এটা বলতে আমার লজ্জাবোধ হচ্ছে, আমি লজ্জা ফিল করছি এবং এটা আমার বিরুদ্ধে সবার আগে যাবে। বাংলাদেশে একজন যোগ্য আলেমের দাম কম, ভাইরাল ব্যক্তির দাম বাংলাদেশে বেশি দেওয়া হয়। ইভেন আমার মনে হয় যদি ভাইরাল হওয়া ফ্যান ফলোয়ার্স, প্লিজ প্লিজ, হ্যাঁ এই যে ইয়াং পিপল ভাইরা প্লিজ, নো 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 কনভারসেশন, ইটস নট অ্যালাউড হিয়ার। একদম চুপ থাকতে হবে ভাই, সাইলেন্ট থাকতে হবে, পিন পতন নীরবতা চাই। যদি ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় সফলতার মানদণ্ড হতো, তাহলে আমি বলবো বাংলাদেশে হিরো আলমের চাইতে সফল দ্বিতীয় আর কেউ হতে পারে না। আমাদের উচিত ব্যক্তির ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, ব্যক্তির ইলম এবং আমল দেখে তাকে সম্মান করা, ঠিক কিনা বলেন? আমি অধমের কোনো যোগ্যতা নাই, আল্লাহ তাআলা আমাকে তার রহমতের মাধ্যমে এখানে বসার সুযোগ দিয়েছেন। আমি আমার আমানতটা রাখতে চাই। কোরআন থেকে জাস্ট 3টা আয়াত নিয়ে কথা বলবো এবং আমি চাইবো যত যুবক এসেছে, যত মুরব্বীরা এসেছে, বাহির থেকে আমার সাউন্ড যেই পর্যন্ত যায়, লিসেন টু মি with full concentration. You have to focus on this lecture. You must have to pay your attention. মনোযোগ ডান বামে হলে হবে না, মনোযোগ থাকবে আলোচনায়। বলেন সবাই ইনশাআল্লাহ। আওয়াজটা কম আসছে আগের চাইতে, আবার বলেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি আমার প্রথম আয়াত, সূরাতুল বাকারার একদম শেষ যে পৃষ্ঠায় সূরা বাকারা শেষ হয়ে গিয়েছে, সেই সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। It means Allah doesn't test anybody beyond their strength. আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কোন বান্দাকে কখনো তার সাধ্যের বাহিরে কোনো বোঝা কিংবা কষ্ট চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ। আপনারা পড়বেন না সবাই? একটু আস্তে শুনলাম, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন, এপাশে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন। আমি নিজে একজন কওমি মাদ্রাসার ছাত্র। আমার লাইফে এমনও সময় গিয়েছে, মিডিয়ায় যাবে এটা মিথ্যা বলার কোনো সুযোগ আমার কাছে নাই। আমি দীর্ঘ প্রায় 50 দিন মাদ্রাসার গেটের বাইরে যাই নাই। এখন বলবেন আপনি কি শো অফ করছেন কথা বলে? না, আমার টার্গেট ছিল যে আমি আমার বোর্ড এক্সামে 10 জনের মধ্যে 1 নম্বর হবো, এটা আমার নিয়ত ছিল ওই সময়। তো আমার কাছে 3 দিন বাহিরে না যাওয়া, ইট ওয়াজ জাস্ট লাইক এ বিগ টেস্ট ইন মাই লাইফ। যেটা হবে 3 দিন থাকবো এক রুমে, ইটস কোয়াইট টাফ, এটা সম্ভব নয়। কিন্তু আমি যখন নিয়ত করলাম যে আমি বের হব না পরীক্ষা দেওয়া শেষ পর্যন্ত, আমি থাকবো মাদ্রাসায়, 50 দিন থেকেছি। কিন্তু তখন এই আয়াতটা বুঝি নাই। এখন বুঝতে পেরেছি, বান্দা যখন নিয়ত করে, স্ট্রাগল করে, কষ্ট করে, আল্লাহ তার জন্য কষ্টকে তার সাধ্যের ভেতরে এনে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখন আর একটা বিষয় বোঝার ট্রাই করেন। রোকেয়া এন্টারপ্রাইজ, যারা এখানে বসে আছেন, ম্যাক্সিমাম পিপল দে আর বিজনেস ম্যাগনেট, তারা বেশিরভাগ ব্যবসায় জড়িত। মাথায় রাখবেন,
চাকরির মধ্যে সেই শান্তি নাই, ব্যবসার মধ্যে যেই শান্তি রয়েছে, যে কিনা বলেন? এখন অনেকে চাকরি করছেন, দোষের কিছু না। আমি আবরুল হক আসিফও একটা সময় মাত্র ৩,০০০ টাকার চাকরি করেছি। মোটিভেট করার জন্য বলছি, ওয়াল্লাহি কোনো শো অফ করার জন্য মাহফিল আমি অ্যাটেন্ড করি নাই। মাথায় রাখবেন, ये दिन ही दिन नहीं है और भी दिन बाकी है, नसीब कभी अपने आप नहीं बदलती, नसीब बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। ठीक ना बोले? চেষ্টা ছাড়া ভাগ্যের চাকা ঘুরে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কিংবা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য নিজে সচেষ্ট না হয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে যাদের জীবনে বউ নাই একটা কষ্ট, যাদের জীবনে চাকরি নাই একটা কষ্ট, যাদের জীবনে ব্যবসায় বরকত নাই একটা কষ্ট, কিন্তু আল্লাহ বলছেন নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, তোমার জীবনের কোনো কষ্ট আমি আল্লাহ তোমার সাধ্যের বাহিরে বোঝা হিসেবে চাপাই দিই নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনার জীবনে যে পরীক্ষা আছে এটা আপনার সাধ্যের বাহিরে নয়, এটা সহ্য করার ক্ষমতা আপনাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন যশোরের ভাইয়েরা, তিনি কে? আল্লাহর নামটা তো আসতে বললেন কেন রে ভাই? জোরে কতি হবে, তিনি কে? এবার প্রশ্ন করি আপনাদের সবাইকে, আমি এখানে আসলে কোনো যোগ্যতাই রাখি না কথা বলার, তবুও প্রশ্ন করছি জাস্ট টু অ্যাট্রাক্ট পিপল, সবাইকে আকর্ষণ করতে চাই, আকর্ষিত করতে চাই। বলেন তো আমার নবীজির মোট ওয়াইফ, সর্বমোট স্ত্রী ছিল কয়জন? বলেন তো সবাই দেখি। আচ্ছা ভয় কেন পাচ্ছেন রে ভাই? কয়জন? সবাই জানেন তো? আর একটা প্রশ্ন করতে চাই, নবীজির স্ত্রীদের মাঝে প্রথম একজন স্ত্রী যিনি বেঁচে থাকা অবস্থায় নবীজি সেকেন্ড বিয়ে করেন নাই, যিনি নবীর জীবনের প্রথম ওয়াইফ, তার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবী যেই গুহার ভিতরে প্রথম ওহী পেয়েছিলেন সে গুহার নামটা কি? মাশাআল্লাহ, ওয়েল অ্যাপ্রিশিয়েট, সবাই জানেন তবুও প্রশ্ন করছি মোটিভেট করার জন্য। আবার বলেন তো গুহার নামটা কি? গারে হেরা। যখন ওহী নাজিল হলো, নবীজির শরীর ওহীর প্রেসারে কাঁপছিল, ভাইব্রেট করছিল, শেকিং। নবীজি গারে হেরার থেকে বাসায় ফিরে আসছেন, গায়ে প্রচন্ড জ্বর উঠে গিয়েছে, জ্বরের যন্ত্রণা, নবীর দেহ মুবারক থরথর থরথর করে কাঁপছে। খাদিজা ডাক দিয়ে বলছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কি হয়েছে? নবীজি ডাক দিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে এখনই তুমি চাদর দিয়ে ঢেকে দাও। মাথায় রাখবেন, বউ কেমন হতে হয় একটু বুঝে নেন, বউ কেমন দরকার বুঝে নেন। যেই মেয়েরা আজকাল টিকটকে ভিডিও আপলোড দেয় জাস্ট কয়েকটা ফ্যান ফলোয়ার্স পাওয়ার জন্য, দেহকে প্রদর্শন করতে ন্যূনতম লজ্জাবোধ পড়ে না, এই মেয়ে কখনো আদর্শবান বউ হতে পারে না। বুঝে নেন বউ কেমন হওয়া দরকার। সঙ্গে সঙ্গে খাদিজা, লুক অ্যাট মাই টু হ্যান্ডস, এভরিওয়ান, সবাই আমার দুই হাত দেখেন, হাত তুলতে হবে না, আমার হাত দেখেন। খাদিজা তার পেছনে কম্বল নিয়েছে। কেমনে বোঝাই? এখানে কম্বল তো নাই, টিস্যু দিয়ে বোঝাই। কম্বলটা জাস্ট লাইক দিস, পেছন থেকে নিয়ে এই কম্বলটা এমনি নিয়ে এসে নবীজিকে জড়িয়ে ধরেছেন। এখানে বেশিরভাগ মাদ্রাসার ছাত্ররা আছেন, জড়িয়ে ধরেই বলছে, নবীজি টেনশন করবেন না, টেনশন করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মা'দুম ওয়া তুকরিদ দায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। হে রাসূল, আপনি তো কোনো সাধারণ মানুষ নন, আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়ান, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি মানুষকে সম্মান করেন, যে মানুষটা হকের পথে চলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে তার পাশে দাঁড়িয়ে যান। আপনার মতো মানুষকে আল্লাহ চুল পরিমাণ কষ্ট দিতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই পাঁচটা বাক্য বলে তিনি কি বললেন? হে রাসূল, আপনি তো সেই রবের বান্দা নন যেই রব তার বান্দায় কষ্টের বাহিরে বোঝা চাপিয়ে দেয়। কথাটা আমি আবারও বলছি, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই?
কথা না বলে বুঝি কেমন ভাই, কথা বলতে হবে, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই? আপনার রব তো সেই রব যেই রব কখনো তার বান্দিকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। এই আয়াতের সঙ্গে এই কথাটা মিলে যায় এবং এই কথা শুনে নবীর কাঁপুনি কমে গিয়েছে, নবীর জ্বর কমে গিয়েছে, নবীজি মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম মেসেজ কি পেলাম সবাই? কি মেসেজ পেলাম আমি বুঝাই দিচ্ছি, লাস্টে গিয়ে জিজ্ঞেস করতে পারি। প্রথম মেসেজ, জীবনে আমার যত কষ্ট এসেছে, আমার কোনো কষ্টই আমার সাধ্যের বাহিরে নয়। যেই কষ্ট আমি সহ্য করতে পারবো সেই কষ্ট আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মিজানুর রহমান আজহারী হুজুর একটা কথা বলেছিলেন, যে কথা হয়তো বা আমি আমার লাইফে হেডফোন লাগিয়ে কয়েকশো বার শুনেছিলাম অ্যাট দ্যাট টাইম ওয়েন আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন দিস ফিল্ড। উনি বলতেন প্রায় একটা কথা, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলে? আল্লাহ আপনার সাধ্যের বাহিরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কি সুন্দর করে লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। I repeat again, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और यह भी याद रखना कि हर रात के बाद दीन की रोशनी जरूर निकलती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक ना बोलें? উনি বলছেন আজকের দিনটাই আসল দিন নয়। অনেক যুবক এখানে বসে আছে, ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়, তোমাকে ছাড়া আমি বাঁচবো না জান। আছে না নাই বলেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা এমনভাবে হাসলেন মনে হচ্ছে আমি অবাস্তব কথা বললাম। আমাকে উত্তর দেন, অবাস্তব বললাম না বাস্তব বললাম? আরে বেটা, দুনিয়াতে শুধুমাত্র ওই একটা মেয়ে নাই। মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গিয়েছে, তোমার ক্যারিয়ারে তুমি ভালো কিছু করো, ওরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলে? और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं। তুমি ছাড়ছো তো কি হয়েছে, তোমার মতো সকিনা জয়নার কোনো বেল আমার কাছে নাই। আমি বিশ্বাস করি আমি যদি সফল হতে পারি, ভালো প্রতিষ্ঠিত যুবক হতে পারি, দিনদার হতে পারি, আল্লাহ আমার জন্য খাদ্যের মতো মেয়ে ব্যবস্থা করেই দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? অতএব মাথায় রাখতে হবে, আজ থেকে ভেঙে পড়ার কোনো কারণ নাই। ব্যবসায় লস হতে পারে। আমি ছোট্ট একটা আমার লাইফের কথা বলতে চাই, যদি আপনার আমার উপরে রাগ না করেন, পারমিশন কি আছে বলার নাকি নাই? আর একটু জোরে, পারমিশন কি আছে? আমি 2 বছর আগে, না 2 বছর না, মেবি ইট হ্যাজ বিন অন ইয়ার, 1 বছর সামথিং কম বেশি হবে, একটা গাড়ি কিনলাম যমুনা ফিউচার পাশের এক শোরুম থেকে। তো গাড়িটা যখন কিনলাম ভাবলাম যে ঠিক আছে, দিনের কাজটা সহজ হবে, এইবার আরামে প্রোগ্রাম করব, ভালোই হইল। তবে এটা তো আমার শক্তি না, এটা আমাকে সাধ্য কে দিয়েছে? ওরে ভাই কথা কম না কে দেশে, কিটা দিয়েছে? কে? আল্লাহ আমাকে সাধ্য দিয়েছেন। তো গাড়িটা যখন কিনলাম, ব্র্যান্ড নিউ কার, লুকিং লাইক জাস্ট লাইক এ ওয়াও, দেখতে সুন্দর। তো গাড়ি কেনার জাস্ট 7 দিন পরে, যারা নিজের কামাই করেন তারা বুঝবেন যে 1 লাখ টাকা লস হইলে গায়ে কেমন লাগে। যারা নিজের কামায়ে চলেন তারা বুঝবেন সংসারের বোঝা কত বড় বোঝা। এক চান্সে আমার গাড়ি ছিল 70 কিংবা 80-তে,
আমি ইউটার্ন নিব ডান দিকে। ইট ওয়াজ রেইনি সিজন, বৃষ্টি হচ্ছিল। ড্রাইভার সাহেব যখন গাড়িটা এই দিকে জাস্ট টার্ন নিয়েছেন, বৃষ্টি ছিল, কাদা ছিল, তো টার্ন নেওয়ার সময় গাড়ির চাকাটা আর ওয়ার্ক করে নাই, কাজ করে নাই। গাড়ির ডান দিকে যাওয়া বাদ দিয়ে একবার এমনে, সেকেন্ড টাইম এমনে, থার্ড টাইম এমনে, এইভাবে উল্টাইছে শূন্যে শূন্যে উঁচুতে, তিনবার ঘুরে সোজা খালের মধ্যে পড়ছে। একদম খালে পানি উঠতে শুরু করেছে। বিশ্বাস করেন সেই মুহূর্তে মনে হয়েছিল জাস্ট একটাই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই এম গোইং টু ডাই। শেষ, লাইফ ইজ এন্ড হিয়ার, জীবন শেষ। কিন্তু ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার স্টাফ, আমার পিএস, মিডিয়ার ভাইয়েরা, আমার ড্রাইভার, সব মিলায় আমরা 7 জন ছিলাম। যেখানে বাঁচার কথা নয়, যেখানে বাঁচা ইজ কোয়াইট ইম্পসিবল সাবজেক্ট, বাঁচাই সম্ভব নয়, সেই অবস্থায় আল্লাহ আমাদের 7 জনের গায়ে এক চুল পরিমাণ কোনো আঘাতও লাগতে দেয় না। এখানে সাক্ষীরা আছে, এখানে সাক্ষীরা বসে আছে, কিচ্ছু হয় নাই। আমি বসে গেলাম, ভাবলাম ইস রে, সব সঞ্চয় দিয়ে, সব টাকা দিয়ে, ব্যাংকের টাকা, বিকাশের টাকা, নগদের টাকা, বন্ধুর টাকা, আমার পিএস আমাকে টাকা দিয়ে হেল্প করেছে যে হুজুর গাড়িটা কিনেন, সুবিধা হবে, 7 দিনে মাটি। কিন্তু তখন এই আয়াতটা যদিও জানতাম হাফেজ হিসেবে, বাট মিনিংটা বুঝে আসে নাই। জাস্ট 2 সপ্তাহ স্টাডি করলাম, তখন বুঝে আসলো আল্লাহ যতই লস বান্দাকে দিক না কেন, কোথাও না কোথাও আল্লাহ পুষিয়ে দেয়, অবশ্যই পুষিয়ে দেয়, নয় বান্দা বাঁচতে পারতো না, যে কিনা বলে। অতএব প্রথম মেসেজ, যত কষ্ট এসেছে ভরসা হারাবো না, ভরসা রাখবো 1 সপ্তাহের উপরে। বলেন সবাই, তিনি কে? এবার সবাই 2 হাত তুলেন। সবাই আমি যা বলবো তাই বলবেন। সবাই একটু কাশি দেন। আচ্ছা, বাজে এখন 6টা 7। আপনারা কি ওয়াজ শুনতে চান নাকি চান না? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন না ঠিক আছেন? সবাই একটু কাশি দেন। একটা তাকবীর দিবেন সবাই, লিল্লাহি তাকবীর। বলেন সবাই, হুজুর। এত আস্তে কলি হবে না, নে জোরে কতি হবে? বলেন হুজুর। আমরা যশোরের সওয়াল আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না নে। আরে জোরে কতি হবে, যাব না নে। বলেন সবাই আওয়াজ করে, ইনশাআল্লাহ। হাত নামা। আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো শেষ করে বলতে হবে, এখন বলুন। মাঝখানে বলতে পরিবেশ খারাপ হতে পারে, আপনাদের ইচ্ছা, দিস ইজ ইউর প্রোগ্রাম। এখন মাঝখানে বলুন, সমস্যা হচ্ছে, আমাকে বসে রাখেন, বলবি সবাইকে, সবাই বসে থাকবে, ঠিক আছে? শেষে আমার শেষ করে নেব, ঠিক আছে? প্রিয় ভাইয়েরা আমার, কোনো বাজে কথা হয় নাই, এটা আপনাদের ভালোর জন্য, আমাদের জন্যই হয়েছে। আমার মনে হয় রোকেয়া এন্টারপ্রাইজ যারাই আছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ খাঁটি মুসলমান, তাদের তো ঈমান রয়েছে, ঠিক কিনা বলে? ঈমান না থাকলে এই উদ্যোগ নেওয়া সম্ভব নয়। আমাদের যিনি রোকেয়া এন্টারপ্রাইজের ওনার, তিনি আমাদের এখানে অবস্থান করছেন, এবং আমি আশা রাখবো আমার কথা শেষ হওয়ার পরে স্যার কয়েকটা কথা বলবেন, আমরা একসঙ্গে দোয়া করে, হাতে হাত মিলিয়ে, মুআনাকা করে বিদায় নিব। বলেন সবাই ইনশাআল্লাহ। সেকেন্ড যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তার বাহিরে কিছু হবে না, আর যা লিখে রাখি নাই, বান্দা যতই চেষ্টা করুক এটা তার জীবনে ঘটবে না। আমি আবারও বলছি, আচ্ছা এদিকে তাকান তো, আমি ঘেমে গেছি, আপনারা আমার দিকে তাকাবেন। আমি আয়াতটা ব্যাখ্যার জন্যই বললাম, আমার চেহারা দেখবেন সবাই, জাস্ট একটা আয়াতের ব্যাখ্যা করতে চাই এই জন্য। বলেন তো, আমার টুপির এই নিচে এটার নাম কি? কপাল। রাইট আনসার। এটার নাম কি? কপাল। এই কপালটা হচ্ছে ভাগ্যের প্রতীক, নাকটা হচ্ছে সম্মানের প্রতীক। আমরা বলি তোর কপাল খারাপ রে,
কপাল মানে কি কপালে খারাপ, কপালটা খারাপ তা নয়, তোর ভাগ্য খারাপ। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক। আল্লাহ বলছেন ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ই ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। বাঙালি মাঝে মাঝেই বলে রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। কথা বলতে হবে, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আপনারা বলেন তো নবীজির একমাত্র কুমারী ওয়াইফের নাম কি ছিল? এ ভয় পাচ্ছেন কিসের জন্য বুঝলাম না, ভয় পাচ্ছেন কিসের জন্য ভাই? বলেন সবাই, নবীজির একমাত্র কুমারী বউয়ের নাম কি ছিল? আর একটা প্রশ্ন খুবই সেন্সিটিভ, একটু বুঝে উত্তর দিবেন, একটু বুঝে উত্তর, মাদ্রাসার ছাত্রদেরকেও বলছি বুঝে উত্তর দিবেন। নবীজির বন্ধু তো অনেকেই ছিলেন, অনেকেই তো বন্ধু ছিলেন সাহাবীদের মাঝে, তবে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড নাম কি ছিল তার? আবু বকর। বলেন সবাই সুবহানাল্লাহ। 26শে সফর, মুহররম মাস শেষ, সফর মাসের 26 তারিখ আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় এসেছেন। এসে বলছে আবু বকর প্রস্তুত হয়ে যাও, আমাদেরকে হিজরত করতে হবে। জাস্ট দেখেন, এটা হচ্ছে দরজা। হি জাস্ট নক দ্য ডোর লাইক দিস, টক একটা আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় দিয়ে আসছে, গেট খুলে দিয়েছে। আরে আবু বকর, কেবল ডাকলাম, কেবলই খুলে ফেললাম, হাউ কাম ইট পসিবল? আবু বকর ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন থেকে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, তখন থেকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আমি অপেক্ষায় থাকি, এই বুঝি আল্লাহ আমাকে ডাক দিবে হিজরতের জন্য। সুবহানাল্লাহ বলুন সবাই। আমি আপনার অপেক্ষায় ছিলাম, প্রস্তুত থাকো, যেতে হবে আমাদের সবাইকে। জাস্ট দুইজন মিলে আমরা হিজরত করব মক্কার থেকে মদিনায়। যখন হিজরতের টাইম আসলো, বের হয়ে গেলেন। লম্বা ঘটনা, জাস্ট প্রেসাইজলি বলছি শর্টকাটে মূল মেসেজ দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার পা, এটা আমার গোড়ালি, এটা আমার পায়ের আগা বা পাতা, যাই বলেন না কেন। আচ্ছা, আমার হাত কি দেখা যায়? দেখা গেলে কম না পায়, দেখা যায়? এটা হচ্ছে হাত, বাট এক্সাম্পল দিচ্ছি পা হিসেবে। এটা হচ্ছে পায়ের সামনে, এটা হচ্ছে পায়ের পেছনে গোড়ালি। তো হাদিসে আসছে আল্লাহ রসুল পাটাকে সামনের দিকে ভর করে হাঁটছিলেন, আর পেছনের গোড়ালিটা হালকা, আলেমরা ভালো বুঝবেন, আমার সাথে আরো বেশি তারা জানেন, উঁচা ছিল। এর কারণ কি? কারণ আরব বিশ্বে ফুট ট্রাকার ছিল, তাদেরকে আরবিতে বলা হয় কাফিল আথর, যারা মানুষের পদচিহ্ন দেখলে বুঝে ফেলতো এই মানুষটা গিয়েছে কোথায়। রসুল সামনের দিকে ভর করে হাঁটছিলেন। যখন গারে সৌরে পৌঁছে গেলেন, নবীর পাটা জখম হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আরে বন্ধু কাকে বলে? আইফোন 16 প্রো ম্যাক্স থাকলে বন্ধু হওয়া যায় না, R15 থাকলে বন্ধু হওয়া যায় না। আরে বন্ধু তো আমার সে হবে যে আমার খারাপ সময় হাতটা শক্ত করে বলে বন্ধু কেউ নাই, আমি তোর পাশে আছি, ঠিক না বলে? দিস ইজ কল্ড রিয়েল ফ্রেন্ড। আজকালকার বন্ধু হয়ে গিয়েছে স্বার্থপর, টাকা থাকলেই বলে বন্ধু, তোর মতো বন্ধু আর কেউ নাই রে ভাই, তুই আমার আসল বন্ধু। আর যখনই টাকা শেষ হয়ে যায়, বন্ধু দূরের কথা, ঘরের বউটা পর্যন্ত পর হয়ে যায়, ঠিক না বলে? বলছে নবী টেনশন নাই, আমি আপনার সঙ্গে আছি। তো দেখেন নবীকে ঘাড়ে নিয়েছেন কেমন করে, এই ঘাড়ে না, এই যে বামের ভাইরা, বামের ভাইরা, লেফট সাইডের ভাইরা, আমার দিকে, আমার দিকে, সবাই আমার দিকে। ক্ষণিকের মেহমান আসছি, ফের কব মিলেঙ্গে ইয়া নেই ইয়ে তো পাতা নেই। যতটুকু আছি একটু মনোযোগ দেই। ঘাড়ে নেওয়া মানে বাচ্চার মতো ঘাড়ে নেওয়া নয়, দুই পা মাজা বরাবর নিয়েছেন, আর এই হাত দিয়ে রসুল আবু বকরের ঘাটটা শক্ত করে ধরেছে, আর পাহাড়ের নিচুর থেকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছে, বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছে, একটা মুহূর্তের জন্য উফ শব্দ করে নাই। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা
লোকেশন ট্র্যাক করতে 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 একদম পৌঁছায় গিয়েছে গারে সূরের একদম দরজার সামনে, যেখানে রসুল বসে আছে। আর আল্লাহর কুদরত দেখেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता। হ্যাঁ, যারা ভাগ্যে আছে এটা মিলবেই, আর যা ভাগ্যে নাই তা আসবে না। কাফেররা যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা গুহার গেটের সামনে দুইটা কবুতর নিয়ে আসলেন। দুইটা কবুতর ডিম পেড়েছে, আর পুরো গারে সৌরের গেটটা মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছেন। তো যে ফুড ট্রাকার, যে লোকেশন ট্র্যাক করছে, আপনাদের মাহফিলে আসলাম, আমাকে আমার ভাই লোকেশন দিয়েছেন, এই জায়গা লোকেশন টিপ পারলাম, ডানে বামে লেফট সাইড রাইট সাইড মিলায় সব চলে আসলাম, ফাইনালি পৌঁছায় গিয়েছি। এখন ওই ডোর গেট, ওখানে কাফেররা, আর আল্লাহ রসুল ভেতরে অবস্থান করছে। তো কাফেরদের যে সর্দার, যে লিডার, আরে তোর মাথা খারাপ বেটা, তাকায় দেখ, পুরো দরজা মাকড়সার জাল দিয়ে ভরা, দরজার সামনে ডিম পেড়ে গেছে কবুতর। এটা মুহাম্মদের জন্মের আগের মাকড়সার জাল, এখানে রসুল থাকতেই পারে না। আর আবু বকর থরথর থরথর করে কাঁপছে এই ভয়ে রসুলকে যেন হত্যা না করে ফেলে। আল্লাহ রসুল বললেন, আবু বকর নেভার লুজ হোপ, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ তোমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন। আর মাথায় রাখবা, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইতে চায়, কাফেরদের আন্ডা বাচ্চার কোনো ক্ষমতা নাই, তোমার আমার একটা চুল বাগদা দেখাই দিবে, ঠিক কিনা বলেন? কিচ্ছু করতে পারবে না, চুপ করে বসে থাকো। এবার কাফেরদের লিডার এক ধমক দিয়েছে, তো সাহস কম না, ভুল জায়গায় নিয়ে আসছিস। সঙ্গে সঙ্গে তারা গারে সোরকে ত্যাগ করে নিচে নেমে গিয়েছে। আর আবু বকরের হাসিটা এমন ছিল, তার হাসিটা ওই মুহূর্তে এমন ছিল যেন আবু বকরের জানটা বের হয়ে গিয়েছিল, ওই মুহূর্তে তার জানটা আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ। শিক্ষা কি পেলেন? আমি একটা কথা বলবো, বাজে ভাষায় নিবেন না। আমাদের বাড়ি খুলনা, তো আমাদের জবান একটু কাটা, মাঝে মাঝে অনেক কথা বুঝে শুনে করতে পারি না, বুঝছেন? যা মনে আছে তাই বলে ফেলি। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম, আশেপাশে কিছু লোক আছে দেখবেন, আপনি যখন সফলতার সিঁড়িতে বেয়ে বেয়ে উঠবেন, কিছু কুকুর আছে ঘেউ ঘেউ করতেই থাকবে। হ্যাঁ, রাস্তায় যখন যান গাড়ি নিয়ে, কিছু কুকুর ঘেউ ঘেউ করে না? কথা না বলে, কথা না বললে বুঝি কেমবেলা ভাই, করে কি করে না বলে? এখন কি আপনি কুকুরের সঙ্গে আলাপ করেন, না গাড়ি টান দিয়ে বের হয়ে যান? হ্যাঁ, গাড়ি টান দিয়ে বের হয়ে যান। তার মানে যারা পিছে থাকবে তারা পিছেই থাকবে, আর যে সামনে এগিয়ে যাবে সে সামনে এগিয়ে যাবে। যার ভাগ্যে আল্লাহ সফলতা লিখে রেখেছে, পুরো দুনিয়া মিলেও তার পথের বাধা হয়ে আটকাতে পারবে না, ঠিক কিনা বলে? अल्लाह अगर मेरे साथ है तो मुझे किसी की ज़रूरत नहीं है, और अगर अल्लाह मेरे साथ नहीं है तो मुझे किसी से कोई परवाह नहीं है। আল্লাহ যদি আমার সঙ্গে থাকে কেউ কিছু করতে পারবে না, আর যদি আল্লাহ আমার সঙ্গ ছেড়ে দেয়, হাজার সঙ্গ থাকলেও আমার জীবনে কিছুই হবে না, ঠিক কিনা বলে? অতএব প্রিয় ভাইয়েরা, আমি এখন এই মুহূর্তে এই মেসেজটা একজনের থেকে জিজ্ঞেস করতে চাই। জাস্ট দাঁড়িয়ে বলবেন, 3 নম্বর আয়াতটা বলবো, স্যার কথা বলবেন, দোয়া করে গো ব্যাক টু মস্ক and then we will go back to home। এখানে শেষ, নামাজ পড়ে বাসায় একটা কাশি দেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ও, এটা কথা মনে পড়ে গেল, ওই এই আয়াতটা তো কালকে রিসার্চ করছিলাম, কয়েকদিন আগের কথা, রাগ করবেন না তো আবার? এটা আয়াতের সঙ্গে রিলেটেড, বাট এটা কোরআন বা হাদিসের কোনো ঘটনা নয়। বলা যাবে নাকি যাবে না? শিক্ষার জন্য বলতে চাই, বলা যাবে নাকি যাবে না ভাই? এক যুবক কল দিয়েছে, সবই যুবক এখানে, বলছে হুজুর
আমি আর বাঁচতে চাই না, আমি মরে যাব। তো ফাঁসি নেওয়ার পূর্বে আমি আপনার সঙ্গে, মানে সে ফাঁসিতে ঝুলবে আর কি, তো আমার সঙ্গে লাস্ট থাকে না একটা কথা বলবো আপনার সাথে, একটা ইচ্ছা ছিল বা ভালোবাসা বা পরামর্শ চাই, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। তো হুজুর আমি তো মরেই যাব, তো শেষ কথা একটু বলতে চাই। তো বললাম আমি তো বুঝতেই পারছি খুব আবেগ, সেই আবেগে সে আছে, মরে যাবে যাবে ভাব। তো বললাম তোমার কি হয়েছে আমাকে বলো তো। অনেকে হেসে ফেলবেন তাই বলছি একটু হাসিটা কন্ট্রোল করেন। বলছো হুজুর মেয়ে মানুষ কি এত বেঈমান হয়? আর হাসলেন কেন? এটাই বলছি, মেয়ে মানুষ কি এত বেঈমান হয়? সব দিলাম, মন দিলাম, ভালোবাসা দিলাম, তাকেই চাইলাম, সে বেঈমানি করে এখন আরেকজনের বউ হয়ে গিয়েছে, এই জীবনের কোনো মানে নাই। আমি বললাম রে বাবু একটু বোঝার চেষ্টা করো। এবং এখানে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গরা বসে আছেন, আপনারা আমার এই ওয়ার্ড, এই সেন্টেন্স, এই বাক্য, এই জুমলা মাইন্ডে নেবেন না। ইটস জাস্ট ফর দ্য ইয়াং পিপল, ইটস জাস্ট ফর দ্য ইয়াং পিপল। আমি একটা কথা আমার ব্যক্তিত্বের বাহিরে এসে বলছি, যেই মেয়ে তোমাকে রেখে তার স্বামীর সঙ্গে শুইতে পারে, বাচ্চা নিতে পারে, তো সে যদি মেয়ে হয়ে একটা বিয়ে করতে পারে, তুমি মরদ মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করছে একটা, তুই বিয়ে করবা চারটা, তুমি বাঘের বাচ্চা, তোর বড় কোনো টাইম নাই। কোন মেয়ের জন্য আমার জীবন বরবাদ হয়ে যাবে ইয়ার, ইয়ে তো নেই হো सकता यार। তার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য চারটা বিয়ে জায়েজ। আরে ফাঁসিতে ঝুললে সে ঝুলবে, আমি তো এনজয় করে বাঁচতে চাই, ঠিক কিনা বলে? অতএব ভাগ্যে যা আছে হারিয়ে যাবে না, আর ভাগ্যে যা নাই এটা নিয়ে আফসোস করা যাবে না। তবে at-taqdiru la yarut, your destiny will never change, but you can change your destiny with the supplication, by the dua. যেই বান্দা দোয়া করতে থাকে, আল্লাহ বলছে বান্দার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ বান্দার ভাগ্যটাও পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ বলেন সবাই। লাস্ট একটা আয়াত বলে শেষ করতে চাই। আমার কি পারমিশনটা আছে বলার? এটা ভালোবেসে জিজ্ঞেস করছি, বলেন সবাই আছে? সবার পারমিশন আছে? শেষ একটা আয়াত বলেই শেষ করতে চাই। আমাদের দুই একটি কাজ বাকি আছে। বুঝে গেছি, পয়েন্ট বুঝে গেছি। সবাই একটু কাশি দেন, তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আওয়াজটা কমে গেল মনে হয়, আরেকবার নারে তাকবীর। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. Allah says in this ayah, "Oh my worshipper, listen to me, please listen to me." Allah says in this ayah, "Oh my worshipper, if you have committed huge sins in your life, la taqnatu min rahmatillah, never lose hope from the mercy of your Lord." যতই গুনাহ হয়ে যাক ভরসা হারাবা না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া, just raise your two hands to your Lord, দুই হাত আল্লাহর দিকে তোলো আর বলো, আল্লাহ আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম, অনেক পাপ করেছি, আল্লাহ প্লিজ ফরগিভ মি, আল্লাহ রে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন ইয়াগফিরুল দুনুবা জামিয়া, at the same time I will forgive all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে বান্দা তুই যখন তওবা করবি, তোর চোখের পানি নাকের ডগার আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। অতএব আমার সঙ্গে এখন তওবা করবেন সবাই, দুই হাত তোলেন সবাই। আমি যা বলতে বলবো তাই বলবেন, তবে আমি এখানে নিজেকে খুব বড় অহংকারী মনে করছি না, আমি ভালোবেসেই বলতে চাই। সবাই একটু কাশি দিবেন। ওরে ভাই আওয়াজ কম হচ্ছে কিসের জন্য? আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এখন আমি ওয়াদা করাতে চাই, একটা ওয়াদা। হাত নামায় কিটা রে, তার বাড়ি খোয়ানে ভাই, হাত তোলো ভাই, হাত তোলেন সবাই, হাত তোলেন। বলেন সবাই আমাকে প্রথম ওয়াদা, বলেন সবাই যশোরের ভাইয়েরা, হুজুর আর একটু জোরে ক্ষতি হবে হুজুর, আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া করেই বাসায় যাব। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা আল্লাহর সাথে। এবার হাতটা আরেকটু উঁচু হবে, একটু সবর, একটু সবর। সবর কা ফল হামেশা মিওয়া হতা হয়, একটু ধৈর্য, ধৈর্যের ফল মিষ্টি হয়। বলেন সবাই সিরিয়াস হয়ে, একদম সিরিয়াস মুডে নিজেকে আনুগত্য প্রবণ করে নত হয়ে আল্লাহ। মাশাআল্লাহ, পেছনে আওয়াজ আসছে, পেছনে আওয়াজ আসছে, সামনের আওয়াজ আরো জোরে চাই, বিকজ দেয়ার আর হিউজ ক্রাউড, অনেক বেশি লোক সামনে। বলেন সবাই আল্লাহ, তোমার দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার জোরে কম দিয়ে আমি। লাস্ট বাক্য, এই বাক্যটাই শেষ ওয়াদা, শেষ ভালো যা সব ভালো তা। বলেন সবাই আল্লাহ, এই রোকেয়া এন্টারপ্রাইজের মাহফিল থেকে আমি তোমার কাছে, ডানে সাউন্ড ইজ আ লিটল বিট, খুব সাউন্ড কম আসছে। বলেন সবাই তোমার কাছে দিল থেকে ওয়াদা করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, একটু জোরে, এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। আমার দুই হাত দেখবেন, আমি যেমনে বলবো তেমনে ছাড়বো না। আরো জোরে, আরো ওয়াদা করে আল্লাহ কবুল করতে পারে, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে। বলেন সবাই আমিন। মাশাআল্লাহ, পুট ডাউন ইওর হ্যান্ড, হাত নামান। প্রিয় ভাইয়ারা, ওয়াদা করেছেন দোয়া ছাড়া কেউ উঠে যাবেন না। আমার বাসা আবার একদিকে রাজশাহীতেও, পড়াশোনা আমি রাজশাহীতে করেছিলাম ফর আ লং টাইম। রাজশাহীতে একটা মজার গালি আছে, মামুর বেটা। রাজশাহীর ভাষা মামুর বেটা। যদি কেউ ওয়াদা দেওয়ার পরে উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা লিমাল্লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? আপনাদের জন্য পুরস্কার রয়েছে, পুরস্কারটা আমরা জাস্ট 2 মিনিটে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের স্যার কথা বলবেন, আমরা দোয়া করে বাসায় যাব। বলেন সবাই একবার আওয়াজ করে ইনশাআল্লাহ। পুরস্কার যে পাবেন, মিডিয়ার ভাইয়েরা রেকর্ড করছে, আমার ভাইয়েরা, হয়তোবা আপনার বিয়ে শাদী না হইলে বিয়ে কনফার্ম হতেও পারে। কারণ মেয়ের বাপ দেখবে মাশাআল্লাহ সে তো ব্রিলিয়ান্ট ছেলে, এর হাতে আমার মেয়েকে চোখ বন্ধ করে দেওয়া যাবে, ঠিক কিনা বলে? রেডি হয়ে যান। আমি যেই ওয়াজ করেছি সেই ওয়াজ থেকেই প্রশ্ন হবে। আপনারা সবাই রেডি আছেন তো? সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি যাকে চান্স দিব, আমি যাকে চান্স দিব একমাত্র সে দাঁড়াবে। যদি সে উত্তর করতে না পারে, দেন আই উইল গিভ চান্স টু অ্যানাদার পারসন। যদি সে না পারে আরেকজন। আশা করছি না পারার কিছু নেই, সহজ প্রশ্ন, উত্তর দিবেন স্টেজে, উত্তর দিবেন স্টেজে। 6 জন চলে আসবেন, আমরা একদম দিয়ে দিব, এরপরে স্যার কথা বলে দোয়া হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। লেট মি সি কে পায়। আচ্ছা, কাকে দেওয়া যায়? এই শুরু করি ডান দিক থেকে, আমার পেছনে ওই যে আমার, হ্যাঁ ভাই সাদা টুপি, এখান থেকে 4 নাম্বার কাতার, হ্যাঁ আপনি দাঁড়ান। আমার ভাইজানকে মাইক দেওয়া হবে না? কোনো মাইক আছে ভাই? পেছন থেকে কেউ যাবেন না মেহেরবানি করে, প্লিজ 5 মিনিট সময় দেন, যশোরের বদনাম না করি, অল্প সময়, কাজ শেষ। এখন যা হবে এটার নামই হচ্ছে আসল ভালোবাসা, ঠিক কিনা বলে? এই ভালোবাসা থেকে কেউ বঞ্চিত হবেন না। মাইক পেয়ে গেছেন? সালাম দেন সবাইকে একটা। উত্তর দেন না কেন ভাই? ও ভাই আরেকবার সালাম দেন, দিই ভাই আরেকবার দেন।
ভাইজানের নাম যদি একটু মেহেরবানি করে বলতেন। ভাইজানের নাম কি? মাশাআল্লাহ। প্রিয় ভাই, আমি 3টি আয়াত নিয়ে মোট কথা বলেছি, 3টাই মোটিভেশনাল আয়াত, ঠিক আছে? আমি প্রথমে একটা আয়াত বলেছিলাম, আয়াতের অর্থ আমি আপনাকে বলবো না, আপনি জাস্ট আমাকে মেসেজটা বলা ট্রাই করবেন যে আয়াত থেকে শিক্ষা কি পেলাম, আমি সহজ করার ট্রাই করছি। জীবনে আমার যত কষ্টই আসুক, আমি কি ভাববো এটা আল্লাহ আমাকে কেন দিয়েছে, এটা আমি সহ্য করতে পারবো কি পারবো না। প্রথম আয়াতে কি বলেছিলাম বলেন তো দেখি ভাইজান? কিন্তু প্রথম আয়াতের মেসেজটা কিন্তু আপনি এখন দিতে পারেন নাই। হ্যাঁ, মাশাআল্লাহ। এর অর্থ কি বলেছিলাম ভাইজান? পারবেন পারবেন। আল্লাহ কখনো কাউকে হ্যাঁ 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 পারবে পারবে। আরে থামুন, লেট হিম টক প্লিজ। ইজি, মেক ইট ইজি, টেক ইট ইজি। ইউরিদুল্লাহ, শান্তি বলতে সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেন। বলেন সবাই মারহাবা। আরে ভাইরে, মিডিয়ার লোক আছে, ক্যামেরাম্যান অলরেডি গিয়ে ধরছে ওর সামনে। আমি নয় মিডিয়ার সামনে কথা বলে অভ্যস্ত, ও তো অভ্যস্ত না, একটু সময় দিবেন। ভাই আপনি চলে আসেন, মাইকটা যিনি নিচ্ছেন তাকে বলবো বামে যাবেন। বামে গিয়ে ওই যে হলুদ কিছুটা জুব্বা পড়ে আছে, হ্যাঁ তুমি 1 2 3 4 5 নাম্বার কাতারে ওই যে ওই ছেলেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। মাশাআল্লাহ। সালাম দাও সবাইকে একটা। ওয়ালাইকুম আসসালাম। আরে সালাম তো মরে গেল নাকি রে? আরেকবার সালাম দাও দেখি। ওয়ালাইকুম আসসালাম। যশোরের ভাইরা বদনাম করবেন যশোরের। প্রিয় ভাই, তুমি বলো তো নবীজির সবচেয়ে কাছের বন্ধুর নাম কি ছিল? হ্যাঁ থামেন, মারহাবা বলেন সবাই। চলে আসো স্টেজে, আরেকজনকে মাইক দেওয়া লাগবে। ডানে যান, ডানে যান ভাই। সহজ প্রশ্ন, একদম সহজ। এই যে একে দেন। হ্যাঁ তুমি যে হাত দিয়েছিলে হেলান দিয়ে, ভাই আমার আপনি। এই তো ভাইজান, দিস পারসন, ইয়া রাইট। প্রিয় ভাই সালাম দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভেরি এনার্জেটিক, শক্তি আছে গায়ে বেটার। ভাই আমার আপনার নাম কি? মোহাম্মদ মিনহাজুল ইসলাম। মাশাআল্লাহ। ভাইজান আপনি পারবেন আমার বিশ্বাস। আপনি শুধু এতটুকু বলেন। একটু মজার প্রশ্ন করি আপনাকে। একটা মেয়ে পছন্দ হয়েছিল, পাই নাই। আল্লাহ বলছেন কুল্লা ইউসিবানা ইল্লামা কাতাবাহুল্লাহু লানা। অর্থাৎ এর একটা ব্যাখ্যা বলেছিলাম কপাল নিয়ে। জাস্ট একটা বাক্য বলেন তো এটা নিয়ে কি বলেছিলাম ভাগ্য নিয়ে? আল্লাহ তোমার কপালে যা রাখছে তা অবশ্যই আসবে, আর যা রাখে না তুমি যত চেষ্টা করো তবুও আসবে না। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ। কেমন দ্য স্টেজ। ডানে আরেকজনকে দিবেন, তারপর ওদিকে এক চান্স শেষ করে দিব। ভাইজানকে দেন। ভাই আমার হাত তুলছে, ভাই আমার কলিজার ভাই, দেন। প্রিয় ভাই, আপনাকে আটকাবার ক্ষমতা আমার কাছে নেই, জাস্ট ফর্মালিটি হিসেবে প্রশ্ন করছি। আপনি বলেন তো, যখন কাফেররা একদম গর্তের গেটে পৌঁছে গিয়েছে, তখন আবু বকর ভয় পাচ্ছিলেন। আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। তুমি ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সাথে আছে, আপনারা আমাদের কিছু কাজ করতে পারবেন। মারহাবা বলেন। What an amazing answer, man. Come on the stage. বলেন সবাই লিল্লাহি তাকবীর। মোট 4 জন হয়েছে তাই না? ডানে একজনকে নিয়ে বামে দেই, তাহলে ঠিক আছে, বামে একজনকে দিব। এখানে কেউ ইন্টারেস্টেড হাত তুলতে পারেন। সামনে ইন্টারেস্টেড দিস পারসন। ভাইজানকে একটু মাইক দিবেন। হ্যাঁ মাশাআল্লাহ, ভাইজান ওনাকে দেন। এরপরে বামে যাব আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। ভাই সালামের উত্তরটা দেন তো ভাই আমার। আরেকবার সালাম দেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি দুইটা প্রশ্ন করবেন, দুইটা প্রশ্নই সহজ। বলেন তো নবীজির মোট ওয়াইফ কয়জন ছিল? মারহাবা বলবেন না সবাই? আচ্ছা বলেন তো, নবী যখন ওহী পে থর করে, হি ওয়াজ জাস্ট লাইক শেকিং, কাঁপছিলেন। খাদিজা কম্বলে জড়ায় ধরে ওনাকে শেষ বাক্য কি বলেছিলেন? সহজ। ওই যে বললেন আপনি ভয় পাবেন না, একটু মনে করেন। আপনি না পারলেও আপনি আসবেন, সমস্যা নেই। ওই যে বললেন আপনি অসহায়দের পাশে দাঁড়ান, একটু পারবেন বলতে? হ্যাঁ, আল্লাহ রসুল বলেছিলেন, আমি বাধাবার জন্য প্রশ্ন করি নাই,
5টা মোটিভেশন দিয়েছেন, সর্বশেষ মোটিভেশন এরকম ছিল, আর আপনি তো সেই রবের বান্দা যেই রব কখনো তার বান্দাকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না? ভাই আমার প্রথম উত্তর পেয়েছে, আপনি আসেন। লাস্ট আমার পাগড়িওয়ালা ভাই, আল্লাহ ভরসা। जो नसीब में है वो कभी छीन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता। মন খারাপ করো না, ভাইয়ের কপালে থাকতে পারে। ভাই সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা পাই নাই, আরেকবার সালাম দেন আপনি, সবাই উত্তর দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমার, আপনি শেষ ফিনিশিংটা দিবেন। শেষ আয়াতে আমি আয়াতটা বলবো, ইউ জাস্ট হ্যাভ টু ট্রান্সলেট অফ দিস আয়া, আপনি জাস্ট তর্জমা করবেন। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত দিয়ে আল্লাহ গুনাহগারদেরকে কেমন করে মোটিভেট করেছেন, আপনি জাস্ট তর্জমা বললে পাস। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন যে নবী আপনি বলে দেন যে যারা নিজেরা গুনাহ করে এখন হতাশ হয়ে আছে, আমি আল্লাহ তাদের সাথে আছি, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ক্ষমা করে দেব। मैंने सुना नहीं, जोर से बोलो मरहबा, नारे तकबीर, लिल्लाहि तकबीर। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। আবার আপনারা ভুল বলেছেন, বলতে হবে সংসদে যাবো, তাই ট্রাই করেছিলাম যে পারে কিনা দেখি। ভয় নাই, জাস্ট ভুল শুধরাই দিলাম। ঘরে ঘরে নয়, এই বাংলাদেশকে যদি আপনারা টেন্ডারবাজ মুক্ত করতে চান, চাঁদাবাজ মুক্ত করতে চান, আগামীর ক্ষমতা ইসলাম পন্থের হাতেই আসা লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি একটা কথা কোট করতে চাই, আমার কাজ শেষ, আপনি উপরে চলে আসেন। আমি জাস্ট একটা কথা কোট করতে চাই, মাথায় রাখবেন, বাংলাদেশ ততদিন পর্যন্ত সুদ মুক্ত হবে না, ঘুষ মুক্ত হবে না, দুর্নীতি মুক্ত হবে না, যতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর আইন, আল্লাহর কোরআন দিয়ে দেশটা না চলবে, ঠিক কিনা বলে? আমরা দেখেছি অনেকে শহীদ হয়েছে। আমি আসিফের ঈমান অতটাই স্ট্রং নয়, তবে এতটুকু ঈমান নিয়ে বলতে চাই, সবাইকে সামনে রেখে বলতে চাই, যদি বাংলার মানুষ নবীর ইজ্জতের জন্য 5 মে শাপলা চত্বরে গিয়ে রক্ত দিয়ে ইতিহাস করতে পারে, সেই বাংলার মানুষ আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে মুসলমান হয়ে পৌঁছে দিতে পারে, ঠিক কিনা বলে? অতএব আল্লামা সাঈদী একটা কথা বলতেন, আমি দলমত নির্বিশেষে কথা বলছি। আল্লামা সাঈদী বলতেন একটা কথা, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আল্লামা মামুনুল হক সাহেব উনি একটা কথা বলেছিলেন যে আল্লাহ তুমি আমারে জীবন দিছো মাত্র একটা, তুমি আমারে জীবন দিয়েছো মাত্র একটা, এই একটা জীবন দিয়ে আমি তোমারে কেমনে প্রমাণ করব আমি তোমারে কত ভালোবাসি? ও আল্লাহ, তুমি যদি আমাকে 1000 জীবন দিতা, 1000 জীবন আমি তোমার জন্য শহীদ হয়ে প্রমাণ করতাম আমি একমাত্র তোমাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না, ঠিক কিনা? অর্থাৎ যশোরের ভাইয়েরা, এই মোটিভেশন নিয়ে চলবেন। রোকেয়া এন্টারপ্রাইজকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিক, পড়েন সবাই আমিন। পুরস্কার দিব, কেউ যদি উঠে যায় এটা আমার সঙ্গে বেয়াদবি হবে না, এটা প্রোগ্রামের সঙ্গে বেয়াদবি হবে। জাস্ট সময় দেন, গিভ মি সাম টাইমস, আই উইল ট্রাই মাই বেস্ট টু ফিনিশ ইট ভেরি সুন। বলেন সবাই ইনশাআল্লাহ। ভাইয়েরা এদিকে চলে আসেন। পুরস্কারগুলো কোথায়? পুরস্কারগুলো কোথায়? যদি সামনে চলে আসেন তাহলে নামগুলো বলে দেওয়া যায়। পুরস্কারগুলো কোথায় আছে ভাই? পুরস্কার হেল্প করি আমরা সবাই মিলে দিই। স্যার কোথায়? স্যার এখানে? ভাই এটা খুলতে হবে না, কয়টা